আসসালামু আলাইকুম। আমার দেশে ও প্রবাসে যে যেখানে থাকেন আমার ভাই বোনেরা, দর্শক ও শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা রাখছি আল্লাহ ভালোই রেখেছে, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি সজনা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এই যে ট্যাংরা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। নদীর ট্যাংরা মাছ সবগুলোতে ডিম হয়েছে, সবটাতেই ডিম আছে, দেখেন মোটামোটা হয়ে আছে। তো সজনা আলুর সঙ্গে একটু করলাও দেবো। আমি সবসময় সজনা আলুর তরকারি যখন রান্না করি একটু করলাও দিয়ে দিই, ভালো লাগে। আমার মা দিতেন, আমার নানি দাদি, ওনারা ওইভাবে রান্না করতেন। চলুন এখন আমরা রান্না শুরু করি। আমি তরকারিতে যে আলু দিব, আলুটাকে আমি ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আংসিয়ে নিয়েছি। আপনাদের দেখাইনি, এতগুলো সব দেখাতে লাগলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের দেখার আগ্রহ কমে যাবে। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। রান্নার জন্য কড়াই চুলায় দিয়েছি, এখন তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা জিরা দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভেজে নিই, ফোড়ন দিলাম আর কি। আমি পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নিই। এই যে আমার ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ বাদামের হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে নেব, যাবতীয় মশলা দিয়ে নিব, যেমন জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, প্রয়োজনীয় মশলা আমি দিয়ে নিলাম। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। যে মশলা কষা আমার হয়ে গেছে, তেল উপরে ভেসে এসেছে, ঘন হয়েছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব মশলার মধ্যে। কিছুক্ষণ ধরে কষালাম, কষানো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তো ছোটো মাছ, তো মাছ ওই তরি তরকারি ভিতরে রাখলে ভেঙে যাবে। এখন সবজি দিব, তো সবজির সঙ্গে এটা ভেঙে যাবে, ওই জন্য আগে উঠিয়ে রাখছি, পরে দিব। সবজি কষানো হয়ে গেলে তখন আবার দিয়ে দেবো। ভেজে রাখা আলুও সজনে দিয়ে দিচ্ছি। সজনাটা কষাতে হয়নি, সজনা কষাতে হয় না, সজনে আংসাতে হয় না, শুধু আলুটাকে আংসাতে হলো। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে আলু সজনাটাকে আমি কষিয়ে নিব। যে আমার মশলার মধ্যে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে নিলাম, এখন আমি ঢেকে দিব। সবজিতে বলক এসেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। তো মাছ দিলাম, আরও কিছুক্ষণ রান্না করতে হবে আমাকে, ঢেকে দিলাম। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, সব কিছু ওকে। এখন আমি নামিয়ে নেব। সজনা আলু দিয়ে বিলের ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আপনারা অনেকেই অবশ্য আগে থেকে পুরোপুরি দেখলেন। যাই হোক, যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে, আপনারা এভাবে রান্না করে খাবেন, সঙ্গে একটু করলাও দিবেন, ভিন্ন একটা মজা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।